সেই অটোমেটিক কেটে যে আবার তক্তাতে পরিণত হলো, আবার অটোমেটিক একটা নৌকায় পরিণত হলো, অটোমেটিক ওই যাতায়াত করছে, এই নদী থেকে এবার থেকে ওপার নিয়ে যাচ্ছে, ওপার থেকে এবার নিয়ে আসছে। আমি এই দৃশ্যটা দেখে আমি অবাক হতভম্ব হয়ে গেলাম। এই জন্য আমি লেট হয়ে গেল এখানে আসতে। বলে তাই দেখো যুবশ্রেষ্ঠ ইমাম আযম রাজুলু মাজনুন, ওই হাদিস বলছে এই ব্যক্তি পাগল হয়ে গেছে, তোমাদের ইমাম পাগল হয়ে গেছে। অটোমেটিক গাছ কেটে গেল, ওই অটোমেটিক তক্তা হলো, অটোমেটিক নৌকা হলো। হাউ ইম্পসিবল, এটা সম্ভব কি করে দেখো যে পাগল হয়ে গেছে? বলে না পাগল হয় না, পাগল হয়ে গেছে। কেন পাগল? বলে কোন মানুষ ছাড়া কোন বৃক্ষকে কাটা কিভাবে সম্ভব? হাউ ইম্পসিবল, এটা কিভাবে সম্ভব হলো? কোন মানুষ ছাড়া নৌকা তৈরি, এটা কিভাবে সম্ভব হলো? কোন মানুষ ছাড়া এপার থেকে ওপারে নিয়ে যাওয়া, এটা কিভাবে সম্ভব হলো? বলে এটা তো কোন মানুষ ছাড়া সম্ভব হবে না। তখন আল্লাহ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন এই পুরো জাহানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূর্যটা এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে, চন্দ্রটা এপার থেকে ওপারে, এই পুরো জাহানটা একজন মালিক ছাড়া কিভাবে চলতে পারে বলুন সুবহানাল্লাহ। এই ছিল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। ওনাকে আমরা অনুসরণ করি। ওই মাজমুআতে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, ইতিহাস হিস্টোরির কিতাবে, যে কয়েক হাজার মানুষ তারা কালেমা পড়ে ইসলামের সুশীল ছায়া তলে অংশগ্রহণ করেছিলেন। একটা ডিবেট অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ হয়, যেখানে যুবশ্রেষ্ঠ একজন ইমাম তিনার সঙ্গে ডিবেট হচ্ছে, আবার যুবশ্রেষ্ঠ বিজনেসম্যান ওনার সঙ্গে ডিবেট হচ্ছে। তো মানুষ স্বাভাবিক সবাই যাবে ওই জায়গাতে উপস্থিত হবে। তো গিয়েছে, যাওয়ার পরে ওই তো অবস্থা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করলেন যে এদেশের এরা কোনো মানুষই নয়, এরা যারা নাস্তিক এরা কোনো মানুষই নয়, এটা প্রমাণ করেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এইবার আবু হানিফার গবেষণা কি, গবেষণামূলক আমি একটু বলি। ওই ইমামকে আজকে আমাদের মধ্যে এইরকম ফিতনা সৃষ্টি করে দিয়েছে। আমাদের মধ্যে ইসলামের যারা অনুসারী, এদের মধ্যে আমরা ইমাম আযম আবু হানিফা, পৃথিবীতে 4টি মাযহাব আছে, সারা ওয়ার্ল্ডে 4টি মাযহাব আছে। এক হচ্ছে হানাফি, এক হচ্ছে শাফি, এক হচ্ছে মালিক, এক হচ্ছে ইমাম হাম্বলি মাযহাব। 4টা মাযহাবের মানুষ সারা ওয়ার্ল্ডের মধ্যে পাওয়া যায়, কিন্তু আমাদের উপমহাদেশে হানাফি মাযহাবের অনুসারী বেশি। এমনকি সুপ্রিম কোর্ট থেকে নিয়ে, হাইকোর্ট থেকে নিয়ে আমাদের জজ কোর্ট পর্যন্ত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়াকে কালেকশন করে ওই কোর্টে এখনো পর্যন্ত আল হিদায়াহ নামক গ্রন্থ দিয়ে বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত কন্টিনিউ রানিং আছে। বলুন সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফার কারামাত। উনি শুধু আলেম ছিলেন নয়, উনি শুধু ইমাম ছিলেন না, উনি বিজনেসম্যান ছিলেন, শুধু এতটুকু নয়, উনার এত বড় একজন বীর আল্লাহ ওলি ছিলেন যে উনার কারামাত পুরো হিন্দুস্তানের প্রত্যেকটা ভারতবর্ষের কোর্টে ইমাম আযম আবু হানিফার রায় দিয়ে এখনো পর্যন্ত, ওই রায় দিয়ে বিচার ব্যবস্থা এখন পর্যন্ত দৃঢ় আছে। এটা হচ্ছে ইমাম আযমের কারামাত। কারামাত উনার এটা। আপনি এখন মুসলিমদের জমি ভাগ নিয়ে কোন একটা ঝামেলা ফামেলা যদি হয়, ওই ইমাম আযমের রায়টাকেই গ্রহণযোগ্য বলে গণ্য করা হয়। যদি বিবাহ তালাক বিভিন্ন রকম বিষয় আছে ইসলামের, সেগুলো নিয়ে আপনি কোর্টে যাবেন, আপনাকে আবু হানিফার রায়টা মেনে নিতে হবে। তিনি ইমাম কি বড় ইমাম ছিলেন। দেখেন কোরআনুল কারীম আল্লাহ বলছেন যে, আল্লাহ পাক বলছেন ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন ওয়াইযা কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ, তখন তোমরা একেবারে সাইলেন্ট মোড হয়ে যাও, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এবং তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অপরন্ত রহমত তোমাদের উপরে বর্ষণ করা হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন কি বললো? কোরআন বলছে যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা চুপ করে থাকো। আর হাদিস কি বলছে, আল্লাহর নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা, কোন নামাজই নাই, লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা ছাড়া। আল্লাহ পাকের কালামের সাথে, কোরআনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাংঘর্ষিক বিষয় এটা। এই কোরআন বলছে যে ওয়াইযা কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করবে, ইমাম যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন তোমরা কি হবে? চুপ হয়ে থাকবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লা সালাতা, কোন নামাজ নাই, ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া। এটা আপনি কি
করবেন, সাংঘর্ষিক বিষয়। এই ফাইসালা ইমাম আযম আবু হানিফার কাছে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি তো বিখ্যাত পণ্ডিত, বিখ্যাত মাহির ফিল তাফসীর, মাহিরান ফিল লুগা, সমস্ত বিষয়ের উপরে পারদর্শী। ইমাম আযম আবু হানিফা বলেন, তোমাদের কোরআন এবং হাদিস তোমরা বুঝতে ভুল করেছো। আল্লাহ পাক যা বলেছেন ওটাও ঠিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন ওটাও ঠিক। তারপরে ইমাম আযম কেমন করে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যুগের সাহাবীর কাছ থেকে শুনেছেন, মান কানা লাহু ইমামুন, যার ইমাম আছে, ফাকিরাতু লাহু ইমাম, ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার ইমাম আছে তার ওই ইমামের কিরাতটাই হলো মুক্তাদির কিরাত। এই ইমাম আযম বলেছেন ইমামের কিরাতটাই হলো মুক্তাদির কিরাত। আর যখন তোমরা একাকিত্ব সালাত আদায় করবে, একাকিত্ব তোমরা নামাজ আদায় করবে, তখন তোমরা জানো সূরা ফাতিহা ছাড়াই নামাজ আদায় করিও না। তাহলে আল্লাহর কোরআনের উপরে তোমাদের আমল হয়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, আল্লাহ রাসূলের উপর আমল হয়ে গেল। আর যখন তোমরা ইমামের পেছনে নামাজ আদায় করবে, তখন ইমাম যখন তেলাওয়াত করবে তখন তোমরা চুপ থাকবে। তাহলে এবার আল্লাহর কোরআনের উপরেও আমল হলো। বলুন সুবহানাল্লাহ। কিভাবে বুঝতে পারছেন ব্যাপারটা? যখন ইমাম তেলাওয়াত করবে তখন চুপ করে শ্রবণ করো, তাহলে কি হলো? আল্লাহর কোরআনের উপরে আমল হলো কি হলো না? ওই কাজটার উপরে বাস্তবায়ন হলো। আল্লাহ বলেছেন চুপ থাকো, বানসিত আল্লাহ কিন্তু হাবুন, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত নাযিল হবে। ওই চুপ থাকতাম, তাহলে তো কোরআনের উপর আমল হয়ে গেল। এইবার আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজই হবে না। তো তুমি যখন একাকিত্ব সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, সুন্নাত ফরজ একা একা যখন আদায় করবে, তখন কি করবে? তোমরা সূরাতুল ফাতিহাটা জানো অবশ্যই পাঠ করবে। এটা ওয়াজিব, না পাঠ করলে নামাজ হবে না। এবার হাদিসের উপরেও আমল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যারা শুধুমাত্র এখনো পর্যন্ত না বুঝেই এখনো ইসলামকে ফলো করে মোবাইলের মাধ্যম দিয়ে, ভাইরা আমার বুঝে না, কলিজার ভাই আমার অন্তর আঘাত লাগে। এরা বুঝে না। এদেরকে যদি আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞেস করে, মোবাইল দেখে তো আমি তোমাদেরকে ইসলাম শিখতে বলিনি, কি বলবে? কিছু করার নাই। ওই জন্য মোবাইল নাই, কিতাব দিয়ে ইসলাম বুঝেন, ওলামায়ে কেরাম দিয়ে ইসলাম বুঝেন, মাদ্রাসা দিয়ে ইসলাম বুঝেন। তা নাহলে দুনিয়া এখন সব বরবাদ হয়ে যাবে। আপনি মনে করবেন যে আমি ঠিক আমল করছি, কিন্তু আমল করছেন আপনি ঠিকই, কিন্তু ওই আমলটা, ওই প্রশ্ন, আমি তো ইমাম কাছে প্রশ্ন করে উল্টে দিচ্ছি, ও পারেন উত্তর দিতে। এই প্রশ্নটা আপনার নয়, এই প্রশ্ন অনেকদিন আগে এক ইহুদি করেছিল, হিস্টোরি পেছনটা দেখলে পাওয়া যায়। অতএব কোরআন এবং হাদিস উভয়ের প্রতি আমল কিভাবে করতে হবে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিখিয়েছেন। এবং চারটি বিশিষ্ট মাযহাব, চারটি ইমামের মধ্যে অন্যতম ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে লা তাবাররাকা বি আবি হানিফা, আমি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছি, আমি আবু হানিফার কাছ থেকে তাবাররুক হাসিল করি। বলুন সুবহানাল্লাহ। মানে মিষ্টি যে আমরা মিলাদের পরে যেটা খাই, ঠিক ওই রকমই ইলমের মিষ্টি, ইলম জ্ঞানের যে গভীর ইমাম আযমের যে পাণ্ডিত্য, সেটা আমরা ইমাম আযমের কাছ থেকে অ্যাকসেপ্ট করি। এই বিষয় কি হলো? কোরআন এবং সুন্নাহর উপরে আমল কিভাবে হবে, এটা ইমাম আযম আমাদের শিখিয়েছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা করে এই পুরো দুনিয়ার মানুষকে ইসলামের উপরে চলা, ইসলামের উপরে থাকা, এটাকে সহজ ও আসান করে দিয়েছেন। তার নাম হচ্ছে আবু হানিফা। বলুন সুবহানাল্লাহ। ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো আল্লাহ পাক আমাদের সকলকে ওনার পথের পথিক হওয়ার তৌফিক দান করুন। সকল করে আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।